আন্তর্জাতিক ভূরাজনীতির খবর যারা রাখেন তারা প্রায়ই একটি বিষয় স্বীকার করেন। বিশ্ব রাজনীতিতে শক্তিই শেষ কথা। আর সেই কারণেই বিশ্ব পরাশক্তিগুলো কখনোই চায় না অন্য কোনো রাষ্ট্র এতটা শক্তিশালী হয়ে উঠুক যা তাদের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। তবে এই বাস্তবতার মধ্যেই একটি ব্যতিক্রমী উদাহরণ হল উত্তর কোরিয়া। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের নানা চাপ, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপে নতিস্বীকার না করে দেশটি নিজেকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে গড়ে তুলেছে। আর এবার সেই সিদ্ধান্ত নিয়েই নতুন করে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি দেশের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে কিম জং উন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ এবং আগ্রাসনের অভিযোগ তোলেন। তিনি বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রমাণ করে আমেরিকার চাপ কিংবা কূটনৈতিক প্রলোভনের কাছে নতিস্বীকার না করে উত্তর কোরিয়া যে নিজস্ব পরমাণু সক্ষমতা বৃদ্ধি করেছে সেটিই ছিল সঠিক সিদ্ধান্ত। তিনি আরও স্পষ্ট করে জানান, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে উত্তর কোরিয়ার অবস্থান এখন অপরিবর্তনীয় এবং চূড়ান্ত। উত্তর কোরিয়ার নেতৃত্ব বহুদিন ধরেই বিশ্বাস করে যেসব দেশ পরমাণু অস্ত্রহীন তারা সবসময়ই বড় শক্তিগুলোর সামরিক হস্তক্ষেপের ঝুঁকিতে থাকে। কিম জং উনের মতে এই ধারণা নতুন করে সত্য প্রমাণিত হয়েছে সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলীর মাধ্যমে। বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের দাবি এবং পরবর্তী সামরিক তৎপরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ঘটনাগুলোই দেখিয়ে দিয়েছে শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া কোনো রাষ্ট্র নিরাপদ নয়। কিম জং উনের ভাষায় একটি শক্তিশালী পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাই হল যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সম্ভাব্য আগ্রাসন প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার নিশ্চয়তা। এদিকে যুক্তরাষ্ট্র আবারও উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে। তবে কিম জং উনের সাম্প্রতিক কঠোর অবস্থান সেই সম্ভাবনাকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়াকে একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে হবে, অন্যথায় আলোচনার কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়। শুধু তাই নয়, বর্তমান সময়ে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন এক উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে চলমান রাশিয়া ইউক্রেন ওয়ারের প্রেক্ষাপটে এই সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে ইউক্রেন সীমান্তের কাছে উত্তর কোরিয়ার সেনাদের প্রশিক্ষণের দৃশ্য প্রকাশ করা হয়েছে, যা দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতার ইঙ্গিত বহন করে। বিশ্লেষকদের মতে এই সামরিক সহযোগিতার বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে খাদ্য, জ্বালানি এবং উন্নত সামরিক প্রযুক্তি পাচ্ছে, যা দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করছে। সব মিলিয়ে বর্তমান বিশ্ব রাজনীতির এই পরিবর্তিত প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এক নতুন স্ট্র্যাটেজিক অবস্থান গ্রহণ করেছে। কিম জং উন একদিকে আলোচনার পথ পুরোপুরি বন্ধ করেননি, তবে স্পষ্ট করে দিয়েছেন পরমাণু অস্ত্র ত্যাগের প্রশ্নে কোনো আপোষ নয়। অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো আলোচনা হয় তবে তার ভিত্তি হতে হবে একটি বিষয়, উত্তর কোরিয়াকে একটি স্বীকৃত পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে মেনে নেওয়া। বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়।